শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে একটা ডায়েট ফুড বা কি বলবো, যারা মনে করো ডায়েট করছো, ভাত রুটি খেতে চাইছো না, তারা এটা বানিয়ে খেতে পারো। আমি আজকে তোমাদের জন্য ডালিয়ার পোলাও বানিয়ে দেখাবো। দেখো, এবার আমি কি করব, এই যে 1 কাপ ডালিয়াটা দেখলে, এটাকে আমি ফ্রাইং প্যানটার উপরে দিয়ে দিলাম। এটা তেল কিচ্ছু দিইনি, তেল ঘি কিছুই দিইনি, এমনি এখন এটা শুকনো খোলায় যেমনভাবে সুজি ভাজে সেরকমভাবে লাল লাল করে অল্প একটু ভেজে। যেহেতু একটা ডায়েট ফুড করছি সেই জন্য তেল খুব অল্প দিয়েছি, মোটামুটি 1 টেবিল চামচ মতো। তো তাতে এবার আমি বাদামগুলো ছড়িয়ে দিয়েছি, বাদামগুলো ভাজা হয়ে এসছে। এবার এগুলো আমি আর তুলবো না, একটা সাইড করে দেবো। দিয়ে এই অল্প যেটুকু তেল আছে এই তেলের মধ্যেই আমি এবার সবজিগুলো দিয়ে দেব। এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দেখো। এবার এইগুলো গ্যাস কমিয়ে আমাকে এখন ভাজতে হবে। তো এটা যেহেতু অল্প তেল আছে, তেল বেশি নেই, সেই জন্য আমাকে এটা চাপা দিয়ে ভাজতে হবে। দেখো বন্ধুরা, কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। তো সবজিগুলো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। আর তেল যেহেতু অল্প আছে, একদম মানে পুরো তেলটাই প্রায় শুষে নিয়েছে। তো এরপর যদি পুরো শুকনো শুকনো করতে যাই সেক্ষেত্রে তেল আলো কমে যাবে। তো সেই জন্য আমি ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়াটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার ডালিয়াটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি একবারে নুন আর অল্প একদম সামান্য 2-4 দানা মিষ্টি, এই চিনি দিয়েছি। মানে পোলাও তো একটু অল্প একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, কিন্তু একদম 2-4 দানা। যেহেতু এটা ডায়েট ফুড করছি সেই জন্য আমি মিষ্টি বেশি দিইনি। এই দেখো, ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবার আমি জলটা দিয়ে দেব। তো তোমাদের বলেছি আমি জল দিলে আমাকে কি করতে হবে, এই যে কাপের আমি মাপের ডালিয়া নিয়েছি ঠিক সেই কাপের মাপের 2 কাপ জল নিতে হবে। তো এইবার এটা ফুটে গেলে নামিয়ে নেব, ব্যাস। এই দেখো বন্ধুরা, হয়ে গেল ডালিয়ার পোলাও। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো ডালিয়ার পোলাও। আর যদি মনে করো এটা যদি ননভেজ করবে সেক্ষেত্রে তাহলে কাজু কিশমিশ না দিয়ে তোমরা চিকেন দিতে পারো, চিকেন কিমা, তারপর ডিম দিতে পারো, ননভেজও করা যায়। তো যেটা যা পারবে করবে, খুব ভালো হয় খেতে। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থেকো।